এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংস যেন প্লে অফে উঠতে অনেকটাই কঠিন সমীকরণ পার করতে হবে। কেননা আমরা দেখেছি 10 তারিখের ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে নির্মমভাবে হেরেছে কিন্তু চেন্নাই সুপার কিংস, এবং সেখানে আমরা দেখেছি মোস্তাফিজের অভাবটা ফুলফিলভাবেই কিন্তু তারা বুঝতে পারছে। যাই হোক, পয়েন্ট হচ্ছে রাজস্থান রয়্যালসের সাথে কিন্তু 12 তারিখে খেলা। সেখানে যদি চেন্নাই সুপার কিংস জিততে পারে তাহলে কিন্তু তাদের পয়েন্ট হবে 14। এখন পর্যন্ত তাদের পয়েন্ট রয়েছে 12। তবে কি তারা প্লে অফে উঠতে পারবে, নাকি প্লে অফে উঠতে না পেরেই আরসিবির মতন বিদায় নেবে? এটা কিন্তু আমাদের একটা কি আফসোসের ব্যাপার আছে। কারণ আমরা এবারে আইপিএলে অনেকেই বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে চেন্নাই সুপার কিংস টিমটাকে সাপোর্ট করেছিলেন। আর ধোনির জন্য তো অনেকেই খেলা দেখেছিলেন, এবং মুস্তাফিজের জন্য বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ খেলা দেখেছিলেন। তবে যদি এই টিমটা প্লে অফে উঠতে না পারে, যদি আইপিএল থেকে বিদায় নেয়, তাহলে কিন্তু অনেকেরই মন ভেঙে যাবে। সো একটা সমীকরণ আছে, যে সমীকরণটা যদি পার করতে পারে চেন্নাই সুপার কিংস, তাহলে অবশ্যই কিন্তু তারা প্লে অফ খেলতে পারবে, এবং আমরা কিন্তু তাকে আরও যে বাকি ম্যাচগুলো আছে সেগুলো তো দেখতে পারবো, ধোনি এবং যে তাদের প্ল্যানিং প্লেয়ারগুলো আছে সেগুলোকেও। তবে কিন্তু মোস্তাফিজ আর কামব্যাক করবে না আইপিএলে, কারণ তিনি বাংলাদেশের আর একটা ম্যাচ আছে টি-20, সেটা খেলার পর কিন্তু আবার আমেরিকা তারা চলে যাবে। সো যাই হোক, সমীকরণটা কোনটা? 12 তারিখের ম্যাচ কিন্তু এই যে যে খেলাটি শুরু হবে রাজস্থান রয়্যালসের সাথে, রাজস্থান রয়্যালস কিন্তু এখনও কি পয়েন্ট টেবিলের 2য় নম্বরে আছে। কলকাতা কিং রাইডার্স তারা কিন্তু প্রথমে, এবং রাজস্থান রয়্যালস তারা আছে পয়েন্ট টেবিলের নিচে। এখন যদি রাজস্থান রয়্যালসকে চেন্নাই সুপার কিংস হারাতে পারে তাহলে কিন্তু তারা নিশ্চিত করবে প্লে অফ। এবং তারা কেন নিশ্চিত করবে আমি আপনাদেরকে বলতেছি। তাদের পয়েন্ট হবে 14 পয়েন্ট। এই 14 পয়েন্ট দিয়ে কিন্তু তারা প্লে অফ নিশ্চিত করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কালকের ম্যাচটা, বলতে আমরা যে 12 তারিখের ম্যাচটা দেখবো, এটা কিন্তু চেন্নাই সুপার কিংসের জন্য খুব একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তবে কিন্তু তারা আরও একটা ম্যাচ পাবে, তারা কিন্তু আরও একটা ম্যাচ পাবে সুযোগ। সেটাতে যে কি করবে, তার আগে কিন্তু এই ম্যাচটাকে তার পার করতে হবে। এই রাজস্থান রয়্যালসের সাথে কিন্তু ম্যাচটা পার করতে হবে এবং ম্যাচটা জিততেই হবে। এই ম্যাচটা কিন্তু তাদের একটা হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচটা যদি জিততে পারে তারা, তাহলে কিন্তু তাদের 14 পয়েন্ট হবে এবং তারা কিন্তু প্লে অফটা নিশ্চিত করতে পারবে। এখন কিন্তু আমরা অপেক্ষায় রইলাম 12 তারিখের ম্যাচে। এই সমীকরণটা অনুযায়ী কিন্তু তারা জিততে পারবে, এবং অবশ্যই চেন্নাই সুপার কিংসকে জিততে হবে। এখন যদি চেন্নাই সুপার কিংস জিততে না পারে তাহলে কিন্তু তাদের আরেকটা ম্যাচ থাকবে। ওই ম্যাচটাতে যদি জিততে না পারে তাহলে কিন্তু তাদেরকে কি বিদায় নিতে হবে প্লে অফের দৌড় থেকে। সো এটাই কিন্তু একটা বিষয় ইন্টারেস্টিং। এতদূর ভালো খেলে আসলো, যদি তারা প্লে অফে উঠতে না পারে তাহলে কিন্তু অনেকেই দর্শকের, অনেকের ক্রিকেট ফ্যানদের মন মানে নষ্ট হয়ে যাবে। তবে যদি মুস্তাফিজ পুরো সিজনটা খেলতো তাহলে আমাদের বাংলাদেশ থেকে যারা আমরা খেলা দেখি তারা অবশ্যই কিন্তু একটা ভালো মানে ক্রিকেট খেলা উপভোগ করতে পারতাম এবং মুস্তাফিজের খেলা দেখতাম। সো সমীকরণটা আপনাদেরকে বলেই দিলাম যে 12 তারিখের ম্যাচে অবশ্যই চেন্নাই সুপার কিংসকে জিততে হবে। সো যদি ক্রিকেট ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে এতক্ষণ দেখছিলেন অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।